এর মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসবিলুল ইজার, প্যান্ট, লুঙ্গি, এমন জাতীয় পোশাক যারা টাকটুর নিচে পরে তাদেরকেও আল্লাহ তাআলা ওই রাতে কি করেন না, মাফ করেন না। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতিলু নাফসি, যারা হত্যাকারী, হত্যাকারী তাদেরকেও আল্লাহ তাআলা এই রাতে কি করেন না, মাফ করেন না। এই খারাপ গুণগুলো আমাদের ভিতরে আছে কিনা দেখেন। 14 তারিখ দিবাগত রাত, ফি লাইলাতিন নিসফি মিন শাবান আসার আগেই তওবা করে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ এই খারাপ গুণগুলো আমার ভিতরে আছে, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ যদি এই 14 তারিখ দিবাগত রাত্রের আগেই আপনার গুনাহগুলো মাফ করে দেন, এই গুনাহ, খারাপ গুনাহগুলো মাফ করে দেন, তাহলে 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিই খালকিহি, আপনি আমি প্রত্যেকটা মানুষকেই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই রাত ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, অন্য একটা বর্ণনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাতে অনেক অনেক আমল করো, অনেক অনেক নামাজ পড়ো। কি করো? নামাজ পড়ো। অন্যান্য দিন যেমন নফল নামাজ রাতে পড়ো, এই রাতেও নামাজ পড়ো। ওয়া সুমু নাহারাহা, পরের দিন সকালে তোমরা রোজা রাখো। হাদিসটা যদিও যায়ীফ, যায়ীফ হাদিসের উপর আমল করা যায়। কি করা যায়? আমল করা যায়। অতএব আমরা কিয়ামুল লাইল, ওই রাতে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত লিপ্ত থাকবো, কোরআন তেলাওয়াত করবো, আল্লাহর কাছে আল্লাহর বেশি বেশি জিকির করবো, নামাজ আদায় করবো। পরের দিন পারলে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যেই কথাগুলো বললাম, উসিকুম ওয়া ইয়া, শুধু আপনাদেরকে বলি নাই, আমি বান্দাও যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকেও দান করেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। প্রত্যেকটা মানুষের সাথেই আমরা চলার ক্ষেত্রে, আচার আচরণ উচ্চারণের ক্ষেত্রে আমরা যেন সুন্দর আচরণ বজায় রাখতে পারি। নবীওয়ালা আখলাক আমাদের ভিতরে যেন আল্লাহ দান করেন। আল্লাহর যত বিধান আছে সেই বিধানগুলো মানতে পারি, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনটাকে গঠন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।